তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার বাড়িতে যদি এরকম কোনো সিলিং ফ্যান যেটা স্পিড হচ্ছে না বা আগের তুলনায় এখন কম স্পিডে ঘুরছে, তো আপনারা এই ক্যাপাসিটারটি চেঞ্জ করে আগের স্পিডে ফিরিয়ে আনতে পারেন। তো চলো ক্যাপাসিটারটা আমি চেঞ্জ করে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারের নাম্বারটি হলো RIMFD। এটা দোকান থেকে কিনতে গেলে 50 থেকে 60 টাকা নিতে পারে। তো তোমরা দেখতে পাচ্ছ যেই দুইটার মধ্যে ক্যাপাসিটার লাগানো আছে, আমি ওই দুইটাই খুলবো। তো আরেকটা জিনিস, যেহেতু দুইটাই লাল তার দেওয়া আছে, তো সবার নিচে যেটা ছিল, যেটা দিয়ে লাইন দেওয়া ছিল, আমি ওইটা চিহ্নিত করে রাখবো, নাহলে পরে অসুবিধা হবে। তো চলো কাজটা শুরু করা যাক। আমি স্ক্রুগুলো খুলে নিচ্ছি। তো যেই দুইটাই ক্যাপাসিটার ছিল আমি ওই দুইটাই খুলবো। তো আপনাদের ফ্যানটা যদি এরকম থাকে, একটা এক কালার আর দুইটা এক কালার, তো অবশ্যই চিহ্ন দিয়ে রাখবেন কোন দুইটায় লাইন ছিল। তো আমি চেঞ্জ করে দিচ্ছি ক্যাপাসিটারটা। তো আপনারা ক্যাপাসিটারটা সিলিংয়ে ঝুলানো অবস্থায় করতে পারেন বা ছাদে ঝুলানো অবস্থায় ক্যাপাসিটারটা চেঞ্জ করতে পারেন। MCB বা ডাউন যেটাই হোক বন্ধ করে নিয়ে, তো বন্ধ করার পর টেস্টটা দিয়ে চেক করতে হবে লাইনটা আছে নাকি। না থাকলে কাজটা করবেন, থাকলে অবশ্যই হাত দেওয়া যাবে না। শুধু ক্যাপাসিটারের তার দুটা খুইলা যেটা যে জায়গায় ছিল ওইটা ওই জায়গায় লাগাই দেবেন ক্যাপাসিটারটি চেঞ্জ করে, হয়ে যাবে। তো এটা মাঝখানে ছিল আর এটা নিচে ছিল, তো আমি এখন লাগাই দিচ্ছি। তো ক্যাপাসিটারের মধ্যে প্লাস মাইনাস বা নেগেটিভ পজিটিভ বলে কিছু নাই, একটার সাথে একটা লাগাই হলো। তো আমি এখন একটা টুকরা তার নিয়ে নিব আর কানেক্টারে কানেক্ট করে দেব, করে দিয়ে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে স্পিডটা ঠিকঠাক আসতেছে কি না। তো আমি এখন লাইন দিব, লাইন দিয়ে ফ্যানটি ঘুরিয়ে দেখব। তো দেখতে পাচ্ছেন ফ্যানটা ঠিকঠাক ঘুরছে। আমি দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগছে আর কতটুকু হেল্প করতে পেরেছি।